হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। আজ সকালে কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। এই ব্যক্তি কি ভাবনা চিন্তা করছে আজ সকালে। ফার্স্ট কার্ডই টেম্পারেন্স। এই ব্যক্তি না ফ্রেন্ড অনেক কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছে। এই সময় পুরোপুরি একা। এই সময় প্রকৃতিতে যে এনার্জি অ্যাকচুয়ালি চলছে ফ্রেন্ড, প্রত্যেকটা সোলকে একা থাকতে বাধ্য করাচ্ছে বা একা থাকার ইচ্ছে তৈরি হচ্ছে। যে তোমারও মনে হচ্ছে যে আমি মানুষজনের থেকে ডিটাচ থাকতে আমার ইচ্ছে হচ্ছে, বা মানুষজনের প্রতি ডিটাচ একটা ফিল হচ্ছে, এবং কোনো নেগেটিভ কথা, নেগেটিভ কোনো আলোচনা, পিএনপিসি বা নেগেটিভ কোনো কিছুকে তুমি আর সহ্য করতে পারছো না। এই সময় পুরোপুরি নিজের উপর ফোকাস, পুরো নিজেকে নিয়ে ব্যস্ত, নিজেকে নিয়ে ভাবনা। কোনো কিছুই তোমার ভালো লাগছে না, একটা অ্যালোন ফিল করাচ্ছে। কারণ এই সময় এনার্জিটাই তেমন, এই ব্যক্তির ক্ষেত্রেও সেরকম। আর যখনই তুমি পুরোপুরি নিজের মধ্যে থাকবে, একা থাকবে, তখন কিন্তু তুমি তোমার যে লাইফের যে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো নিয়েই তুমি ভাবতে থাকবে। এই মানুষটির ক্ষেত্রেও সেরকম, যে আমার জীবনে যা কিছু সমস্যা, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সবথেকে বেশি বড় সমস্যা কোথায় হয় ফ্রেন্ড? যে তার সম্পর্কে। হ্যাঁ না ফ্রেন্ড, এই যে তোমার প্রিয় মানুষটি কোনো লাভ ট্রায়াঙ্গেলে ফেঁসে রয়েছে, কোনো তৃতীয় ব্যক্তির ইনভলভ রয়েছে, যেখানে নিজের ইমোশনকে এই ব্যক্তি ব্যালেন্স করতে পারছে না। পুরোপুরি যখন নিজের উপর ফোকাস আনতে পারলো বা দেখছে, তখন তাকে ডিসব্যালেন্স ফিল হচ্ছে যে আমি কার কাছে ঠিক, এই মানুষটা নাকি ওই মানুষটা, নাকি আমি কাউকেই চাই না, নাকি দুজনেই চায় আমাকে। এই ব্যক্তি একটা বিভ্রান্ত হয়ে রয়েছে। যত সে নিজের উপর ফোকাস করছে তত নিজেকে একা মনে করছে, কারোর প্রতি তার আস্থা নেই। প্রত্যেকটা মানুষ, যখন তুমি নিজের সঙ্গে যুক্ত না থাকবে, নিজের সঙ্গে কানেক্ট না থাকবে, রাইট রং তুমি কোনোদিন খুঁজে পাবে না। আর এই যে প্রকৃতিতে যে এনার্জি চলছে, এই সময় প্রত্যেকটা সোলকে নিজের সঙ্গে কানেক্ট করতে বাধ্য করাচ্ছে। সিচুয়েশান যা কিছু হোক না কেন, এই নিজের সঙ্গে যখন কানেক্ট করবে বা হবে তুমি, তখন তুমি বুঝতে পারবে যে তুমি কী চাও। আর এই ব্যক্তির ক্ষেত্রে সেই রকম ফার্স্ট কার্ডেই কিন্তু একটাই এনার্জি এমনভাবে ক্লিয়ার হচ্ছে যে প্রকৃতিতে যা হচ্ছে ফার্স্ট কার্ডে সেই কিন্তু এনার্জি চলে এসেছে, যে নিজেকে ব্যালেন্স করা, পুরোপুরি নিজের উপর ফোকাস করা। এই ব্যক্তি নিজের ইনটিউশনকে ফলো করছে, চাইছে জীবনে একটা নিউ বিগিনিং হোক। অবশ্যই নতুন কিছু শুরু হওয়ার আগে প্রত্যেকটা সোলকে তার পুরোপুরি সেলফ ডিপেন্ডেন্ট তৈরি করার জন্য একা করে দেওয়া হয়, এ প্রকৃতির রুল। তার কিছু দায়িত্ব থাকে, তার নিজের উপর আস্থা যদি না বাড়ে সে কী করে দায়িত্ব পালন করবে। তার জন্য প্রকৃতি কী করে না, যে কোনো কিছু ঘটনাবলী ক্রিয়েট করে তাকে একা করে দেয়। এই সময় যে প্রায় প্রত্যেকটা সোল একা থাকতে চাইছে, প্রত্যেকটা সোল একটা ডিটাচ থাকতে চাইছে সবার থেকে, বা ডিটাচ ফিল করছে প্রত্যেকে। খিটখিটে মেজাজ, একটা অস্বস্তি রকম, যে কারোর কথা না সহ্য হচ্ছে, না কারোর সঙ্গে মেলামেশা, না কোনো কিছুই, কেবল নিজের মধ্যে থাকা, একার মধ্যে কোথাও নিজেকে গুম করে দেওয়া, এই রকম বিষয়টা কিন্তু প্রত্যেকটা সোলের মধ্যে এনার্জি চলছে এই সময়। আর এই ব্যক্তির ক্ষেত্রেও একই ফ্রেন্ড, নিউ বিগিনিংয়ের জন্য নিজেকে ব্যালেন্স করছে, লাভ ট্রায়াঙ্গেল নিয়ে ভাবছে। এবার একাকিত্বে থাকলে মানুষ কী করে? কেবল তার সেই বিষয়গুলো নিয়ে ভাবে যেটা তার কাছে বর্তমান গুরুত্বপূর্ণ। এই মানুষটি লাভ ট্রায়াঙ্গেল নিয়ে ভাবছে। তোমাদের সম্পর্কে যদি লাভ ট্রায়াঙ্গেল থাকে, তাহলে অবশ্যই বা সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ, সে অন্য কেউও হতে পারে ফ্রেন্ড। সে যদি থাকে, হয়তো থার্ড পার্টি কোনো ইনভলভ, থার্ড পার্টি যে কেউ হতে পারে, সে পয়েন্ট আমি রিভিল করে দেবো তোমাকে, যে সেটা নিয়ে প্রচুর ভাবছে, ইমোশানকে ব্যালেন্স করার চেষ্টা করছে। তবে এখানে সবথেকে বেশি রেজোনেট করবে লাভ ট্রায়াঙ্গেল। সে কিন্তু থার্ড পার্টি যদি আদার্স কেউ হয়, সেটা
তো পরের দিকে বোঝা যাবে। কিন্তু সবথেকে বেশি ফার্স্ট কার্ডে যে এনার্জি এসেছে সে কিন্তু লাভ ট্রায়াঙ্গেল। লাভ ট্রায়াঙ্গেল যদি তোমাদের সম্পর্কে থাকে ফ্রেন্ড, তবে এই রিডিং কিন্তু সবথেকে বেশি রেজোনেট করবে। এবং এই যে অ্যালন হয়ে থাকা, ডিটাচ ফিল হওয়া, একার মতো থাকা, কাউকে ভালো লাগছে না, কারোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, এই এনার্জি তোমাকেই কিন্তু সবথেকে বেশি অনুভব করাচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব যে এই সময় হচ্ছে এই ব্যক্তি যে লাভ ট্রায়াঙ্গেলে রয়েছে সেই ব্যক্তিটিকে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কে তৃতীয় পক্ষ কে রয়েছে, যাকে নিয়ে এই ব্যক্তি ভাবছে। তৃতীয় পক্ষের সঙ্গে ফাইটও হচ্ছে ফ্রেন্ড। তৃতীয় পক্ষ রয়েছে, একদম মাস্ট দুই এনার্জি চলে এসছে এখানে। দুই ব্যক্তি হতে পারে তৃতীয় ব্যক্তি, মানে তৃতীয় যে থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টি দুই কোনো ব্যক্তি থাকতে পারে। এবং সেই দুই ব্যক্তির সঙ্গে প্রচুর ফাইট হচ্ছে। লাভ রিলেশনশিপ যদিও হয়, সেখানে ফাইট একটা হচ্ছে, মোটামুটি থার্ড পার্টির সঙ্গে ফাইট হচ্ছে। এখানে দুটো এনার্জিকে দেখাচ্ছে। এই ব্যক্তি হয়তো লাভ ট্রায়াঙ্গেলে যদি এক ব্যক্তি হয়, তবে আদার্স কোনো ব্যক্তির সঙ্গে ব্যক্তি আজকে ফাইটিংয়ে রয়েছে। অবশ্যই থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড। এবং এই ব্যক্তি প্রচুর সংশয় রয়েছে, কনফিউশন, এই যে নিজেকে ব্যালেন্স করছে না, দুটো বিষয়কে নিয়ে ব্যালেন্স করছে এবং নিজের ইমোশনকে ব্যালেন্স করছে। কারণ তার জীবনে বর্তমানে দুটো সিচুয়েশান রয়েছে, একজন কোনো ব্যক্তি আর এক প্রতিপক্ষ কোনো ব্যক্তি। তো দুটোর মাঝে ব্যক্তি পুরোপুরি ফেঁসে রয়েছে এবং হচ্ছে স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা করছে, নিজের ইনটিউশনকে ফলো করছে এই সময়। কারোর সঙ্গে একটা রিউনিয়ন চাইছে ফ্রেন্ড, কিন্তু খুঁজে পাচ্ছে না, প্রচুর পরিমাণে চাপ। এই ব্যক্তি কোনো একজনকে চুজ করবেই করবে, কোনো একজন ব্যক্তিকে চুজ করবে। প্রচুর ওভার থিঙ্কিং হচ্ছে। এই ব্যক্তি একাকিত্বে নিভৃতে রয়েছে পুরোপুরি। এক কথায় বলতে গেলে মানুষের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। হয়তো সে এরকম হতে পারে যে হয়তো অনেক মানুষজন রয়েছে, কিন্তু সে বসে রয়েছে, দেখছে, তার কোনো কিছুতে কোনো রিয়াকশান নেই, চুপচাপ দেখছে, শুনছে, বাট তার ভেতরে আদার্স কিছু চলছে। এই ব্যক্তি এইরকম সিচুয়েশানে রয়েছে এবং তোমার ক্ষেত্রেও হয়তো তোমরা বেশিরভাগ ক্ষেত্রে এরকম হচ্ছে এই সময়, যে যা বলছে শুনছো, দেখছো, বুঝছো, বাট কোনো ইন্টারেস্ট নেই, এরকম টাইপের। এই ব্যক্তি অবশ্যই লাভ ট্রায়াঙ্গেল রয়েছে এখানে। লাভ ট্রায়াঙ্গেলে থাকলেও দুই ব্যক্তির এনার্জি দেখাচ্ছে ফ্রেন্ড। এবং তুমি শিওর থাকো এই ব্যক্তি কোনো একজন ব্যক্তিকে চুজ করার জন্য প্রচুর ওভার থিঙ্কিং করছে। একা যে থেকে ভাবছে না ফ্রেন্ড, সে কিন্তু কারোর সঙ্গে একটা রিইউনিয়নের জন্য, ফার্স্ট কার্ডেই এসেছে নিউ বিগিনিং, তো তার জন্যই কিন্তু ভাবনা চিন্তা করে যাচ্ছে এই ব্যক্তি, প্রচুর ওভার থিঙ্কিং করছে। আমি তাও এখানে ক্লিয়ার করে দিই ফ্রেন্ড যে এই ব্যক্তি অ্যাকচুয়ালি কাকে চুজ করতে পারে, সম্ভাবনা কাকে চুজ করতে পারে, থার্ড পার্টি নাকি তোমাকে। এইদিকে হচ্ছে থার্ড পার্টি ফার্স্টে, তারপর আমি দেখছি যে তোমাকে কোন দিকে আসতে পারে, থার্ড পার্টি নাকি তুমি। থার্ড পার্টির দিকে, থার্ড পার্টি ফার্স্টে নেগেটিভ কার্ড, দ্বিতীয়তে জাস্টিস, কোনো অন্যায় যদি হয় সেখানে কিন্তু জাস্টিসের জন্য। আর তোমার দিকে রিইউনিয়ন, কিং অফ সোর্স। এই ব্যক্তি দেখো ফ্রেন্ড, দুটোতেই ব্যক্তি কেমন কনফিউশনে রয়েছে। এখানে দুটো কার্ডেই আমি তোমাকে এ দুটো সেকেন্ড এসেছে, তাই না? এ দুটো হচ্ছে ফিলিংস, এ দুটো হচ্ছে লজিক্যাল মাইন্ড। দুটোকে আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাকে। এই ব্যক্তির দিক দিয়ে ফিলিংস থার্ড পার্টির প্রতি নেই, থার্ড পার্টির কাছে প্রচুর পেন পাচ্ছে বা চোখের জল ফেলছে, তার প্রতি কোনো রকম এই ব্যক্তি কানেকশান ফিল করতে পারছে না। আর তোমার প্রতি যে ফিলিংস রয়েছে এই ব্যক্তির, তার মনে হচ্ছে কোনো স্পিরিচুয়াল কানেকশান হতে পারে, কোনো সোল কানেকশান, কোনো ডিভাইন কানেকশান হতে পারে। তার মনে হচ্ছে যে আলাদা কোনো কানেকশান রয়েছে ব্যক্তির প্রতি তোমাকে পুরোপুরি। এস অফ ওয়ান্স মানে যথেষ্ট পজিটিভ রিইউনিয়ন বিগিনিংকে বোঝায় ফ্রেন্ড। আর থার্ড পার্টির সঙ্গে দ্য মুন, বুঝতেই পারছো। অথচ দেখো, হতে পারে কোনো লিগ্যাল ইস্যু বা কোনো কিছুর কারণে এমন হতে পারে তোমার দুজনের ডিফারেন্স কিছু রয়েছে সম্পর্কে, মানে এই কার্মিক ওয়ার্ল্ডে কোনো রুলের বিরুদ্ধেও থাকতে পারে, যার ক্ষেত্রে এই ব্যক্তি যখন থিঙ্কিং নিয়ে আসে, এই ফিলিংসটা তো বুঝতেই পারলে ফ্রেন্ড যে কার প্রতি অ্যাকচুয়ালি ফিলিংস রয়েছে। আর থিঙ্কিংয়ের দিক দিয়ে তোমাকে আমি বলছি, এই যে থার্ড পার্টি রয়েছে তার মনে হচ্ছে যে এই ব্যক্তি কার্মিক ওয়ার্ল্ডের রুলের মধ্যে পড়ে, এর কাছে আমি ঠিক আছে। আর তোমাকে দেখে মনে হচ্ছে যে লজিক্যাল মাইন্ড দিয়ে দেখতে গেলে যে তোমার সঙ্গে থাকা মানে অনেক বিপজ্জনক, হয়তো অনেক কিছু বিষয়ের সম্মুখীন হতে হবে। কোনো কার্মিক লেডি রয়েছে পাওয়ারফুল, কোনো ডোমিনেটিক টাইপের, যে
এই ব্যক্তির উপর হাবি হতে পারে, তার ভয় হচ্ছে তাকে। কি কথা বললাম বুঝতে পারলে? কেউ তো মানছে না তোমাদের সম্পর্ককে, কোনো লেডি হতে পারে প্রচুর প্রেশার দিচ্ছে তোমার প্রিয় মানুষটিকে, অথবা কোনো কার্মিক এই ওয়ার্ল্ডের কোনো রুল হতে পারে, ডিফারেন্সের কারণে তার লজিক্যাল মাইন্ড দিয়ে ভাবতে গেলে সে কিন্তু চাপে পড়ে যাচ্ছে, কিন্তু ইমোশনের দিক দিয়ে একদম রাইট তার কাছে। এখানে পুরো ক্লিয়ার হয়ে যাও ফ্রেন্ড, যে ব্যক্তির মন কি চলছে আর হচ্ছে মস্তিষ্কে কি চলছে। মনের মধ্যে থার্ড পার্টির প্রতি কোনো ইন্টারেস্ট নেই, যদি কোনো থার্ড পার্টি আদার্স কেউ হয় তাও সেখানে পেনফুল অবস্থা, কিন্তু তোমার কাছে তার একটা জীবনটা যেন অন্যরকম ফিল হয়। আর তার মনে হচ্ছে যে এই ব্যক্তি তার মস্তিষ্ক দিয়ে ভাবনা, মস্তিষ্ক টেম্পোরারি ভাবে এবং এই মস্তিষ্ক ভাবনা চেঞ্জ হতে থাকে, সেই নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। মস্তিষ্কের দিক দিয়ে মনে হয় যে ব্যক্তি ঠিক রয়েছে, থাকা উচিত, কেউ কিছু বলবে না, সব দিকে রাইট, কিন্তু অন্তর দিক দিয়ে ভাবতে গেলে যে তুমি ঠিক আছো, কারণ এই ব্যক্তি মস্তিষ্ক দিয়ে তোমাকে যদি ভাবতে যায় তার কাছে রং মনে হচ্ছে যে যদি তোমার কাছে যাওয়া যায় তাহলে অনেক চড়াই উতরাই তাকে পার হতে হবে, অনেক ঝামেলার সম্মুখীন হতে হবে, অনেক কিছু তাকে ঝেলতে হবে, যেটা এই ব্যক্তির কাছে সমস্যার। আর তার জন্য একটা লাভ ট্রায়াঙ্গেল এই ব্যক্তি ফেসে, মানে ত্রিকোণ সমস্যাতে ফেসে রয়েছে। এবার বুঝতে পেরেছ তার ভেতরকার অবস্থা দেখো, মন চায় একজনকে কিন্তু সেখানে আসতে পারছে না, আর যেখানে সে রয়েছে সেখানে কিন্তু থাকতে মানে তার প্রতি তার কোনো রকম মানসিকতা নেই। কেমনভাবে সিচুয়েশানে রয়েছে তোমার প্রিয় মানুষটি, তুমি হয়তো বাড়ি থেকে ব্যক্তিকে অনেক খারাপ ভাবতে পারবে, কিন্তু এই সিচুয়েশানে তুমি ভাবো যে একটা মানুষ কি করে সিদ্ধান্ত নেবে। এই জন্যে এই ব্যক্তি পুরো একটি জায়গায় দাঁড়িয়ে গেছে, অ্যালোন ফিল করছে, নিজেকে ব্যালেন্স করছে, খুঁজে পাচ্ছে না কী করবে, নিজের ইনটিউশনকে ফলো করছে। এই ব্যক্তি যদি নিজের ইনটিউশনকে ফলো করে তবে তোমার দিকে রাইট, আর এই ব্যক্তি মস্তিষ্ককে যদি ফলো করে তার থার্ড পার্টি রাইট। বুঝতে পারছো? এই জন্যেই এইখানে লাভ ট্রায়াঙ্গেলের দুটো সিচুয়েশানের মাঝে ফেঁসে একদম পুরো ঘন্ট ঘাঁটা হচ্ছে এই ব্যক্তির মস্তিষ্কে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে তোমার কাছে। এখানে পুরো মানে এক প্রকারের তোমার যদি কোনো ধোঁয়াশা ছিল যে আমার যে ব্যক্তির প্রতি আমার কানেকশান ফিল হয়, এত ভালোবাসা রয়েছে, বাট ওই ব্যক্তি কেন এমন করছে? এই ব্যক্তি মস্তিষ্ক দিয়ে ডিল করছে ফ্রেন্ড, ওই ব্যক্তি মস্তিষ্ক দিয়ে ডিল করছে পুরো পরিস্থিতিকে, আর সে খুঁজেই পাচ্ছে না কীটা করতে চায়। তো যখন তুমি একদম তোমার কাছে ক্লিয়ার, তুমি হার্ট চক্র দিয়ে মানে তোমার হচ্ছে হৃদয় দিয়ে তুমি ডিল করছো, বাট ওই ব্যক্তি মস্তিষ্ক দিয়ে ডিল করছে, তার জন্যই তো এই ধরনের ক্রিয়েট হয়ে গিয়েছে। ওই ব্যক্তি ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছে এই সময়, কারণ সে শান্তি পাচ্ছে না ওখানে। আর যখন এই ব্যক্তি পুরোপুরি ফলো করবে এবং ডিসিশান নিয়ে নেবে, সেটা অবশ্যই ইনটিউশনকে যদি ফলো করে তো অবশ্যই ব্যক্তির রাইট একটা ডিসিশান নেবে, না হলে আবার যদি সেই মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নেয় তো বারবার গোল গোল ঘুরতে থাকবে এই ব্যক্তি, বারবার সেপারেশান, বারবার ঝামেলা, বারবার ফাইটিং, এই রকম কিন্তু চলছে। এই ব্যক্তি সেগুলোতে ক্লান্ত হয়ে গিয়েছে। আজকের দিনে তোমার জন্য গুড নিউজ ফ্রেন্ড, বাট ওই ব্যক্তির হাল খুব খারাপ, হ্যাঁ না ফ্রেন্ড? যে তুমি একটা বড় কোনো প্রশ্নের অ্যান্সার আজকে পেলে, হয়তো তোমার কনফিউশনে ছিল যে এই মানুষটি হয়তো ভালোবাসে না, ফালতু কিছু করেছে, আমার সঙ্গে ড্রামা করেছে, এতদিন ধোঁকাধারি করেছে, এই কারণেই করেছে, সে মস্তিষ্ক দিয়ে করেছে, কিন্তু হৃদয়ে অন্য কিছু চলছে ওই ব্যক্তির। আরও কি চলছে? এই যে হ্যাপি ফ্যামিলি দেখলে, এই ব্যক্তি সেটাই তো চায়, খুশি কোথায় রয়েছে এখানে তুমি আরও ক্লিয়ার হয়ে যাও ফ্রেন্ড। হ্যাপি ফ্যামিলি চাইছে, এই কারণে নিউ বিগিনিং চাইছে কার সঙ্গে, কিন্তু সিচুয়েশান অন্যরকম তার মনে হচ্ছে। কেউ তো রয়েছে থার্ড পার্টি যে জোরালোভাবে ব্যক্তিকে একদম প্রেসার দিয়ে আটকে রেখেছে, তাকে হয়তো ভয় পায়, সে হয়তো কোনো ড্রামা করছে, কোনো ঝামেলা করছে, এরকম কিছু হতে পারে ফ্রেন্ড। আরও কি চলছে? এই ব্যক্তি পরিশ্রম করতে চায় প্রচুর এই সম্পর্কে, মন থেকে না দিন রাত ভাবতে থাকে তোমাকে নিয়ে, ভেতর যে তার ক্রেভিং হয়, সোল ক্রেভিং করতে থাকে। এই ব্যক্তি যার কথা শুনুক, যা কিছু করুক না কেন, ভেতর থেকে ক্রেভিং হয় তোমার প্রতি, তার জন্য এই ব্যক্তি কিন্তু বারবার তোমার কাছে চলে আসে এবং আবার ছুটে পালিয়ে যায়। আনস্টেবল একটা অবস্থাতে রয়েছে। সত্যি কথা বলতে ফ্রেন্ড, এই সিচুয়েশানগুলো কিন্তু বেশ পেনফুল হয়, নিজের কাছে নিজেই রোলার কোস্টারে ফাঁসছে। আমি দেখবো আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। আজ সকালে অপেক্ষায় রয়েছে কবে তার জীবনে পরিবর্তন আসবে। তোমরা বিবাহিত, অনেকে হাজব্যান্ড ওয়াইফ, তোমার দুজন বিবাহিত, মানে তোমার দুজনে হাজব্যান্ড ওয়াইফ, বা এমন হতে পারে ফ্রেন্ড এই ফার্স্ট কার্ডে যে মেসেজ এসেছে তোমার দুজন সোল কানেকশানে রয়েছ বা আন্তরিকভাবে একে অপরকে চাও, অথচ
ওই মানুষটি যার কাছে রয়েছে সে হয়তো অন্য কোনো ব্যক্তিকে বিয়ে করেছে, সে অন্য কারোর হাজব্যান্ড ওয়াইফ। তো সেক্ষেত্রে তার সেখানে মানসিক শান্তি নেই, কিন্তু কার্মিক ওয়ার্ল্ডের রুল অনুযায়ী তার কাছে থাকতে হচ্ছে। আর কার্মিক ওয়ার্ল্ডের রুলের বিরুদ্ধে তোমার কাছে হয়তো আসাটা, কিন্তু তোমার প্রতি কানেকশান রয়েছে। এই রকম একটা সিচুয়েশনের জন্য ওই ব্যক্তি কোথাও নেই, কোনো জায়গাতে নেই, এবং মন মস্তিষ্কের দ্বন্দ্বে এই ব্যক্তি নিজেই আজ ফেঁসে রয়েছে। তোমরা অনেকে বিবাহিত, অনেকে তোমরা অবিবাহিত হলেও এই ব্যক্তিকে নিয়ে তুমি হাজব্যান্ড বা ওয়াইফের মতো দেখো। এবং তোমরা যদি অবিবাহিত হও, এই ব্যক্তির জীবনে কোনো লেডি রয়েছে, বিবাহিতর ক্ষেত্রেও এই এনার্জি রয়েছে ফ্রেন্ড, যাকে এই ব্যক্তি আজকে প্রচুর ভয় পাচ্ছে, প্রচুর ভয় পাচ্ছে, কিন্তু শান্তিতে নেই। তুমি 100% শিওর থাকো ফ্রেন্ড, শান্তিতে নেই। যেখানে সোল চাইবে না সেখানে শান্তি অসম্ভব, অসম্ভব। সে হয়তো নিজেকে যা খুশি করে হোক, মোটামুটি যে কোনো উপায় নিজেকে ভালো রেখেছে, কিন্তু ভালো নেই ওই জায়গাতে। এই যে নিউ বিগিনিংয়ের জন্য এই ব্যক্তি নিজেকে এক প্রকার তৈরি করছে, একার মতো করে রেখে নিজেকে তৈরি করছে, জীবনে একটা নিউ বিগিনিং হোক, নিজের মতো করে বাঁচবে, ম্যানিফেস্ট করছে কিছু একটার জন্য, ম্যানিফেস্ট করছে, মানে তার হ্যাপি ফ্যামিলি বা নিউ বিগিনিং হোক, জীবনে পরিবর্তন একটা আসুক, সেইটাকে ম্যানিফেস্ট করছে ব্যক্তি। অতীতকে লেট গো করছে, পরিশ্রম করতে চায়, মানে বুঝতেই পারছো এই সম্পর্কে এই ব্যক্তি পুনরায় সব কিছু ঠিক করতে চায়। অতীতের সব ড্রামাগুলোকে বা যা কিছু ঘটেছিল সবকে এই ব্যক্তি লেট গো করতে চায়। পারিবারিক সমস্যা অনেক রয়েছে ফ্রেন্ড, এই ব্যক্তি যেখানে কোনো কিছু অ্যাকশান করছে না আর রিয়াকশানও করছে না, কিছুই করছে না এই সময়। পারিবারিক কোনো ঝামেলার মধ্যেও ব্যক্তি ফেঁসে রয়েছে, এমনও হতে পারে ফ্রেন্ড। আরও কি চলছে, ব্যক্তি রিউনিয়ন চায়, রিউনিয়ন একদম স্ট্রংভাবে এই যে ব্যক্তিকেই চাইছে। আর এখানে তুমি আরও ক্লিয়ার হয়ে যাও, এটি এসেছিল না যে যার সঙ্গে সোল কানেকশান ফিল করছে, হ্যাঁ না, তুমি নাকি হচ্ছে থার্ড পার্টি, সেইখানে এসেছিল না যে একটা আন্তরিক কানেকশান ফিল করছে, সোল কানেকশান। এই কার্ডটিকে তো ক্লিয়ারিফাই করছে, এই যে এই কার্ডটিকে তো ক্লিয়ারিফাই করছে। দেখো হাজব্যান্ড ওয়াইফ বা জীবন সঙ্গী সঙ্গিনীর মতো দেখছে যে এই ব্যক্তি আমার সোল কানেকশানে রয়েছে, এই ব্যক্তিকেই তো সোল কানেকশান ফিল করেছিল, এই যে বিবাহিত হারমিট, হ্যাঁ না ফ্রেন্ড, সরি হ্যারোফ্রেন্ড। তাহলে এবার ভাবো ফ্রেন্ড, এই ব্যক্তি এই সময় কীরকম কঠিন পরিস্থিতির মধ্যে, যে কি করবে খুঁজে পাচ্ছে না, অথচ সময় চলে যাচ্ছে। আমি দেখবো ফ্রেন্ড তুমি কেমন আছো, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আজ সে কেমন আছে, আজ সে কেমন আছে। তুমি অপেক্ষা করছো, তোমার যত দিন যাচ্ছে মনে হচ্ছে কোনো নেগেটিভ শক্তি ব্যক্তির উপর প্রয়োগ রয়েছে এবং তাকে আটকে রাখা হয়েছে, কোনো না কোনো লেডি এই ব্যক্তিকে আটকে রেখেছে তোমার মনে হচ্ছে, এবং তুমি চাও সব শেষ হয়ে যাক। তুমি দিনরাত প্রার্থনা করছো লেডি যেন মরে যায়, হ্যাঁ এরকম তুমি চাইছো যে ওই ব্যক্তি যেদিন এই দুনিয়া থেকে বিদায় নেবে সেদিন আমি ভালো থাকতে পারো। মানে মাঝে মাঝে তোমার এতটা তুমি নেগেটিভ হয়ে যাও যে মানুষটির মৃত্যু কামনা করো, এবং তুমি চাইছো যে এই যে ড্রামা এতদিন ধরে ওই লেডি করেছে সব কিছু এন্ড হোক, হয়তো ওই ব্যক্তির জীবন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাবে, এই এরকম তুমি মাঝে মাঝে চাও। বাট চাইছো যে এই লেডির ড্রামা শেষ হোক, নিউ বিগিনিং হোক এই সম্পর্কে, কারণ তুমি প্রচুর ভালোবাসো, এখন তোমার এই মানুষটির প্রতি প্রচুর লাভ ফিল হচ্ছে। তুমি শিওর থাকো ফ্রেন্ড যে ওই মানুষটির সঙ্গে সোল কানেকশান বা ভেতর থেকে ওই ব্যক্তিও তোমাকে লাভ সেন্ড করে, লাভ সেন্ড করে বলে তুমি ওই ব্যক্তির লাভ এনার্জি থেকে নিজেকে কোনোভাবে বের করতে পারছো না। ওই ব্যক্তি যদি নেগেটিভ ভাইব্রেশন তোমার প্রতি সেন্ড করতো তাহলে তুমি অনেক দিন আগে এখান থেকে মুভ অন করে যেতে। ওই ব্যক্তি তোমার প্রতি লাভ সেন্ড করে এবং তুমিও সেন্ড করো, লাভ ফিল করো বলে একে অপরের এনার্জি থেকে বেরিয়ে আসতে পারছো না। ওই ব্যক্তিও ডিপ্রেস হয়ে আছে, তুমিও ডিপ্রেস হয়ে আছো, কিন্তু সিচুয়েশান পুরোপুরি তোমাদের অনুকূলে নেই। তুমি কোনোভাবে ছাড়তে চাও না এই মানুষটিকে, প্রচুর ভালোবাসো এবং তুমি লজিক্যাল মাইন্ড দিয়ে বিষয়গুলো দেখার চেষ্টা করো, তখন কিন্তু প্রচুর রাগ হতে থাকে। সব দিকেই মনে হয় এই ব্যক্তি অনভিজ্ঞের মতো অনেক ডিসিশান নিয়েছে। তুমি মস্তিষ্ক দিয়ে বিষয়গুলো যখন দেখো যে ব্যক্তি অনভিজ্ঞের মতোই ডিসিশান নিয়ে সব কিছু করেছে, কিন্তু ভেতর থেকে তুমি ভালোবাসো এই মানুষটিকে, ইমোশন রয়েছে, তার জন্যে তোমার প্রচুর কষ্ট হয় যে এই মানুষটিকে এত ভালোবাসে আর ওই ব্যক্তি এতটা কষ্ট দিয়েছে। এই ব্যক্তিকে নিয়ে আজ তুমি খুব একটা নেগেটিভ ভাবতে থাকো, মানে এই সম্পর্ক নিয়ে যে ফিউচার কী হবে। এখানে আমি তোমাকে এও বলে রাখি ফ্রেন্ড, এই সময় ডিভাইন আমাদের প্রত্যেককে প্রায় ছেড়ে রেখেছে বললেই হয়। কিছুটা টাইম কিন্তু তোমাদের এই যে ডিটাচ ফিল হচ্ছে না ফ্রেন্ড তোমাদেরকে,
এ ডিটাচ ফিল হওয়ার পেছনে কারণ হচ্ছে যে পুরোপুরি তোমার উপরে সব কিছু ছেড়ে রেখেছে। এই সময় তুমি তোমার যে কি চাও, তোমার থিঙ্কিং, তোমার যে অ্যাকচুয়ালি কিসের প্রতি তোমার চাওয়া রয়েছে সেটিকে পুরোপুরিভাবে ফোকাস রেখো। কারণ ডিভাইন যেহেতু ছেড়ে রেখেছে তোমার হাতে সব কিছুই, তোমাকে ডিসিশান নিতে বলা হচ্ছে বা হয়তো কোনো কিছু ভাবতে বলা হচ্ছে লাইফ নিয়ে, তো এখানে কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে। এই সময় যে এনার্জি চলছে অ্যালোন ডিটাচ, এই কিন্তু ডিভাইন পুরোপুরি ছেড়ে দেওয়ার জন্য হচ্ছে। মানে কি হয়, আমাদের ডেস্টিনি অনুযায়ী আমাদের ধরে নাও যে আমাদের একটি খাতা রয়েছে যেটি হচ্ছে ডেস্টিনি। প্রত্যেকটা পেজে কিছু না কিছু লেখা রয়েছে। কিছু কিছু সময়ে ডিভাইন কি করে, তোমাকে এমনি একটা খালি পেজ দিয়ে দেয় যে তুমি নিজের থেকে লিখো। তো সেই রকম এই যে টাইমটি চলছে প্রত্যেকটা সোলের ক্ষেত্রে, যে তুমি নিজের থেকে লিখো যে তুমি নিজে কি চাও, তার জন্য তোমার থিঙ্কিং, তার জন্য তোমার ডিসিশান, প্রত্যেকটা বিষয়কে খুব সতর্ক করতে হবে। কারণ এটা ভবিষ্যতে তোমার হাতেই আজ, মানে যদি মন্দ হয় কি কিছু হয় সেটা কিন্তু দায় তোমার থাকবে। তাই এই সময় কিছু না করাই ভালো, যা কিছু হচ্ছে একসেপ্ট করে নাও। ডিভাইন যখন সব কিছু আবার নিয়ে নেবে নিজের কাছে, তখন তুমি ডিভাইনের অর্ডার অনুযায়ী বা গাইডেন্স অনুযায়ী চলবে। এই সময় যদি কোনো প্রশ্ন করো, যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ, এখন যদি কোনো প্রশ্ন করো সঠিক অ্যান্সার তুমি পাবে না। গাইডেন্স এই সময় পাওয়া প্রত্যেকের ক্ষেত্রে মুশকিল। তাই প্রত্যেকে যারা হায়ার সেলফে রয়েছে, যারা স্পিরিচুয়াল আবেকেন হয়ে গিয়েছে, তারা পুরোপুরি সাইলেন্স হয়ে গিয়েছে, মেডিটেশন করছে, শান্ত রয়েছে, নিজের থিঙ্কিংয়ের উপর ফোকাস করছে। অ্যাকশান কিছু নেওয়ার কোনো প্রয়োজন নেই, চুপচাপ থাকো, যেমন রয়েছে তেমন। ঠিক আছে, তো সাবধান এই সময়, যেহেতু ডিভাইন পুরোটা তোমার উপরে ছেড়ে রেখেছে। আর গাইডেন্স হিসাবে তোমাকে এটাই আমি বলছি ফ্রেন্ড, যে সাবধান থাকো, থিঙ্কিংগুলোর উপর কিন্তু নজর দাও এই সময়। কারণ এটি কিন্তু তোমার হাতে রয়েছে, ম্যানিফেস্ট হতে পারে। তার জন্য তুমি কি চাও অ্যাকচুয়ালি মন থেকে, সেটাই কিন্তু ডিভাইনের কাছে প্রার্থনা করো, মেডিটেশন করো, নিজেকে হিল করো এবং নেগেটিভ এনার্জিগুলোকে সাইড করে দাও। এই সময় এই সম্পর্কে তুমি ফিউচার অন্ধকার দেখছো, তার মানে এটা ম্যানিফেস্ট হতে পারে। তুমি ওই খাতাতে লিখছো যে ভবিষ্যৎ আমার অন্ধকার হয়ে যাচ্ছে, কি ওই ব্যক্তি এই করছে সেই করছে, মানে ওই খালি খাতাকে তুমি নিজেই ভরছো। এবার ভাবো কোন বাক্য দিয়ে ভরবে, সেটা তোমার উপর নির্ভর করছে। ঠিক আছে, আমি শুধু তোমাকে জানিয়ে দিলাম, এবার থেকে একটু সতর্ক হয়ে যাও, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো এই সময়, এবং তুমি চাও অবস্থার বড় মাপের একটা বদল হোক। অবশ্যই বদল হবে, অবশ্যই বদল হবে। সময় সবসময় পরিবর্তন হতে থাকে, একটা সেকেন্ডে আটকে নেই। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব যে এই ব্যক্তি আজকে তোমাকে কি বলতে চায়। আসছে তোমার কাছে, তোমার কাছে ফিরছে এই ব্যক্তি। আমি দেখব ফ্রেন্ড আসতে চাই, অ্যাকচুয়ালি তার মন তোমার কাছে আটকে থাকে ফ্রেন্ড। এনার্জি প্রায় তুমি ফিল করতে থাকো, প্রায় তুমি ফিল করতে থাকো লাভ এনার্জি, তার জন্য তুমি মুভ অন করতে পারছো না। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি নেক্সট কি অ্যাকশান নিতে পারে তোমার জন্য। এই ব্যক্তি লজিক্যাল মাইন্ড আর ইউজ করবে না, কারণ ওই ব্যক্তি যখন ইনটিউশন ফলো করবে না ফ্রেন্ড, আর তোমাকে মানে তোমার সঙ্গে মস্তিষ্ক দিয়ে একদম ডিলই করবে না। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি তোমার জন্য কি নেক্সট অ্যাকশান নিতে পারে। এই ব্যক্তি মন মস্তিষ্কে যে তোমার ঝামেলা দ্বন্দ্ব, অনেক মানুষের সঙ্গে যে খারাপ হয়ে গিয়েছে, যদি এরকম কিছু হয়ে থাকে, এইগুলোকে আগে ঠিক করবে। এবং তো এই ব্যক্তি যখন রিটার্ন করবে না, একটা তোমার দুজনের মধ্যে প্রচুর পরিমাণে ফাইট হতে পারে। সাবধানে থাকার চেষ্টা করো। এই ব্যক্তি কিন্তু আসছে, তোমাদের অনেকের ক্ষেত্রে ব্যক্তি সরাসরি তোমার কাছে আসতে পারে বা ফোন মেসেজও কিন্তু আসতে পারে। ঠিক আছে, আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত, তোমার কি করা উচিত। তুমি হেলদি বাউন্ডারি সেট করে তার মধ্যেই রাখো, নিজের লাইফের ছন্দে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, একটি পয়েন্টে দাঁড়িয়ে থাকো। এই সময় তোমার কোনো বিষয়ে নলেজ গেইন করা জরুরি, কিছু একটা বিষয় হয়তো তোমার জানা দরকার, বা হয়তো অভিজ্ঞতার দরকার রয়েছে কিছু একটা করতে যখন চাইছো কিছু, তো সেক্ষেত্রে তোমার এই সময় অন্তত কিছু বিষয়ের নলেজ গেইন করতে হবে। একটু স্থিরতা, মানে গ্রাউন্ডেড থাকা, ওয়াননেস মানসিকতায় থাকো, এবং কোনো রকম বড় মাপের অ্যাকশান নেবে না এই সময়। হেলদি বাউন্ডারি সেট করে চুপচাপ থাকো, একদম একা, হ্যাঁ না ফ্রেন্ড। যেমন এনার্জি চলছে সেই অনুযায়ী গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে এগিয়ে নিয়ে যাও। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং রয়েছে
এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই ব্যক্তি মানসিক দিক দিয়ে প্রচুর চাপের মধ্যে রয়েছে। তোমার প্রিয় মানুষটি ভেতর থেকে প্রচুর পেন হচ্ছে এবং নিজেকে স্ট্রং রাখার চেষ্টা, অতীতগুলোকে ঠিক করতে চায় এবং ভিক্টরি চাইছে, বাট দূরে রয়েছে এই ব্যক্তি। তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো এখন। তো বেশিরভাগ ক্ষেত্রে এই সময় ডিটাচ একটা ফিল করাচ্ছে ফ্রেন্ড তোমাদেরকে, এই ব্যক্তিকেও। কারণ এই ব্যক্তি পুরোপুরি নিজের উপর ফোকাস, তুমিও ফোকাস, প্রত্যেকটা সোলই নিজের উপর ফোকাসের জন্য বিজি থাকছে। ইউনিভার্স পুরো ছেড়ে রেখেছে যে তোমার নিজের উপরে। তার জন্য প্রকৃতি বা পরিবেশও তোমাকে কিন্তু নিজের উপর ফোকাস করতে বাধ্য করাচ্ছে এবং তুমিও হয়ে যাচ্ছ, তোমার থিঙ্কিংও বদলে যাচ্ছে, কারণ সব কিছু প্রকৃতি কিন্তু নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।